সফরে ছিলাম। আমি আর আমাদের এই জীবনী জলসার যিনি আহ্বায়ক ছিলেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব, আর আজকের যিনি আখিরি মোনাজাত করবেন আমাদের ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দেদে জানামান জনাব হুজুর কিবলা। একসঙ্গে আমরা 10 দিন আসামে জলসায় ছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। আজকেরও আবার একই স্টেজে আমরা 3 জনই মেহমান হয়েছি। যিনি আমাদের জীবনী বক্তা বিদায় নিলেন, গুনাহগার আমি, এবং আখেরি মোনাজাত করবেন হুজুর কিবলা, আবার একই স্টেজে আল্লাহ মিলিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, 8 রাত্রি ধরে আপনারা 4 সাহাবা হুজুরদের জীবনী জলসা শ্রবণ করলেন। আজকের এই আখেরি রাত, শেষ রাত, আখেরি মোনাজাত হবে। সংক্ষিপ্ত আমি আপনাদের কাছে কিছুক্ষণ আলোচনা রাখবো, তারপরে পরে আমাদের পীর সাহেব হুজুর কিবলা চলে আসবেন। যাই হোক, যে সমস্ত ভাই বাবাজিরা এখনো আসেননি, অযথা বাড়িতে বসে বসে সময় নষ্ট করছেন, দেরি না করে সকলে পাক মাহফিলে চলে আসুন। কারণ সাহাবা হুজুরদের জীবনী জলসা হলো, এর গুরুত্ব, এর মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক কিছু। ইনশাআল্লাহ আলোচনা শুনেছেন। আমি আল্লাহ পাক আমাকে কি আলোচনা করাই সেটা আল্লাহ পাকেরই হুকুম। আল্লাহ পাক যেন আমাদের উভয়কে আমল করার মতো আলোচনা করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই দেরি না করে সকলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول. وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد السبع بأهل الجنة. وقال النبي صلى الله عليه وسلم من جار قبره بعد وفاتي فكأنما جارني في حياتي. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وعابرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
তাসলিমা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে বোন ভুলে বোন খুব মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাঘেরা চিনল নবীজিকে গাছেরা চিনল নবীজি এ বাঘেরা চিনল নবীজিকে এ মাছেরা চিনল নবীজি আর উম্মত হইয়া চিনলাম না গো এ চিনল বনের হরিণী যেটা হবে না সুবহানাল্লাহ আর একটু চিল্লা হবে না সুবহানাল্লাহ নারী দেখবে কি গো বলবেন যে বাঘ কি করে নবীকে চিনলো বাঘ না হয় নবীকে চিনতে পেরেছে আবার পানির মাছ নবীকে কি করে চিনলো এটা তো মানতে পারি না আবার মাছও না হয় চিনতে পেরেছে কিন্তু জমিনের গাছ কি করে নবীকে চিনতে পারে কারণ গাছের তো কোনো জবান নেই গাছ কি করে নবীকে চিনবে কবি বলছেন কবি বলেন না আল্লাহ বলেছেন যে আমার হাবিবকে আমি আল্লাহ যত ভালোবাসি আমার সৃষ্টি সাজার গাছ আমার নবীকে আরো ভালোবাসেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ কারণ যারা মক্কা মদিনায় গিয়েছেন এই মক্কা মদিনা গিয়ে তারা দেখেছেন মসজিদে সাজার বলে একটা মসজিদ রয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ সেই জায়গা মসজিদে সাজার কি করে হলো সাজার শব্দের অর্থ হলো গাছ কি গো গাছের নামে মসজিদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাশাআল্লাহ আমাদের যিনি আজকের এই জলসার প্রধান অতিথি আমাদের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা চলে এসেছেন একবার তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে হবে না নারে তাকবীর সিলসিলা এ মুজাদ্দিদে জামাত সিলসিলা এ মুজাদ্দিদে জামাত আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত জনাব পীর সাহেব হুজুর কেবলা জনাব পীর সাহেব হুজুর কেবলা নারে তাকবীর নারে তাকবীর আমার ভাই জানেরা কেউ উঠাউঠি করবেন না হুজুর ঠিক সময়ে চলে আসবেন সকলে বসে থাকেন কেউ উঠাউঠি করবেন না তাই কুফার কুরাইশরা বলেছিলেন হে মুহাম্মদ আপনি যে নবী আপনাকে গাছ পর্যন্ত চিনে তো গাছকে আপনি ডাকুন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছকে ইশারা করেছিলেন হে সাজার আমি রসুল তোমাকে ডাকছি আমি তোমার নবী তুমি চলে আসো যেখানে গাছ ছিল ডাকার সাথে সাথে আমার নবীর কাছে চলে আসলো সাথে সাথে বলছে গাছ যেখানে ছিল আপনি যদি আল্লাহর হাবিব হয়ে থাকে তাহলে আপনার কথা মতো গাছ যেখানকার সেখানে আবার আপনি পাঠিয়ে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এই গাছ আমি যদি তোমার নবী হয়ে থাকি যেখানে তুমি ছিলে সেখানে চলে যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো ওই গাছটা যেখানে ছিল আবার সেখানে গিয়ে যেমনকার তেমন ভাবে আবার সেই জায়গা পুঁতে রয়ে গেল একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেই মক্কাতুল মুকাররমার জমিনে মসজিদে সাজার বলে একটা মসজিদ রয়েছে ওই মসজিদের জায়গাতে আমার নবীর সঙ্গে গাছ আমার নবীরও কথা শুনতে পেরেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমরা নবী পাককে বড় ভালোবাসি মুখে বলি কিন্তু আসলে আমরা প্রকৃত ভালোবাসতে পারি না কেমন ভালোবাসতে হবে চার সাহাবা হুজুরের জীবনী শুনলেন তিনারা কেমন ভালোবেসেছেন শুনলেন আমাদেরও চেষ্টা রাখতে হবে যেন আমরাও আমাদের নবীকে আরো ভালোবাসতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি বলছেন এ বাঘেরা চিনল নবীজিকে এ গাছেরা চিনল নবীজি আর উম্মত হইয়াছেন
চিনলাম না কো চিনল বনের হরিণী এ নর নবীজি নূরের গায়ে এ নর নবীজি নূরের গায়ে এ মশা মাছি বসত না আর পশু পাখিরা সালাম করিত আর পশু পাখিরা সালাম করিত সাপ বিছুতে কাটতো না জোরে হবে না আর একটু চিল্লে হবে না নারী দেবে এ ধন্য অগো মা আমিনা এ ধন্য অগো মা আমিনা ও মা তুমি নবীর মা আরে মন ছেলে রাখলে পেটে আর এমন ছেলে রাখলে পেটে জোড়া মিলে না দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন বাবা মন খুলে পড়েন وعلى آل سيدنا جنگ احد جنگ بدر اور جنگ کربلا حسن حسین شہید ہوئے আর হলেন হানজালা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম সেই নামেতে দরুদ পড়ে বিশ্বেরই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا একটু কালমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মন খুলে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু আদম নবী সফিউল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আদম নবী সফিউল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ এ আমাদের নবী হাবিবুল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ এ আমাদের নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইসমাঈল নবী জবিউল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ইসমাঈল নবী জবিউল্লাহ মুসা নবী কালিমুল্লাহ এ আমাদের নবী রাসূলুল্লাহ কালমা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্যারে হাজিরানে মজলিস উপস্থিত বিশেষ করে এই জলসার প্রধান অতিথি আমাদের শেরে তাজ আওলাদে ওলি আওলাদে সিদ্দিক কোন সিদ্দিক যে আবু বকর সিদ্দিক যিনাকে বলা হয় সিদ্দিকে আকবর একবার জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ
আমাদের যিনি আজকে হুজুর কেবলা আখেরি মোনাজাত করবেন, তিনার আপনার যিনি আমাদের পীর মাশায়েখ, জিনার দ্বারা নামাজ পেলাম, দাড়ি পেলাম, টুপি পেলাম, সেই মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামও ছিল আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। আর তিনার বংশটা চলে যাচ্ছে যে সিদ্দিকে আকবর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জন, প্রিয়তম সাথী, সঙ্গী, প্রধান খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রক্ত, তিনারই আওলাদ, তিনারই বংশধর। সেই হুজুর কেবলা আখেরি মোনাজাত করবেন। মহান সম্মানিত আমাদের পীর সাহেব হুজুর কেবলা, দিগার আলেম ওলামা হযরতগণ, বিশেষ করে আপনাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসা হিতাকাঙ্ক্ষী আমার মেহমান গণেরা এবং এই গ্রামের হিতাকাঙ্ক্ষী দিন দরদি, ইসলাম দরদি, মুত্তাকিন, পরহেজগার আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহর খানা কাবা বাইতুল্লাহ শরীফের আল্লাহর হাজী বান্দা বান্দি গণেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমার আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে এই ৮ রাত্রি ব্যাপী জীবনী জলসা শোনার মতো আল্লাহ পরিবেশ করে দিয়ে আজকে আখেরি জীবনী জলসার রাত্রিতে আল্লাহ আমাদের সবাইকে হাজির হওয়া তৌফিক ইনায়েত করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? ভাই, শুকরিয়া আদায় করতে আপনারা ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, কারণ শুকরিয়া আদায় করলে কি হয় ভাই, গাছে যখন দেখবেন একটা গাছ রয়েছে, ওই গাছে যদি আমরা নাড়া দিই, তাহলে নাড়া দিলে কি হয়? একটা গাছে যখন নাড়া দেবো, সেই গাছের শুকনো পাতাগুলো ঝরবে না কাঁচা পাতাগুলো ঝরবে? শুকনো পাতাগুলো ঝরে পড়ে যায়। কি আমাদের শরীরের মধ্যেও ভিজে জিনিসও আছে আর শুকনো জিনিসও আছে। ভিজে জিনিসটা হলো কি? সেটা হচ্ছে আমাদের নেক আমল অর্থাৎ নেকি। আর যেটা হচ্ছে আপনার শুকনো, এই শুকনোটা হচ্ছে আমাদের গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন গাছ নাড়া দিলে ভিজে পাতাটা, কাঁচা পাতাটা ঝরে পড়ে না, শুকনো পাতাটা ঝরে পড়ে। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি, ওই বান্দা বান্দিদের শরীর থেকে, ভিতর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে ঝরিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সুবহানাল্লাহ বলতে আমাদের এত ভয় পাই, কারণ যেটাতে আমাদের লাভ আছে সেদিকেই আমরা রয়েছি। মহান রব্বুল আলামিন আল্লাহ আমাদের এই সুষ্ঠু মাহফিলে প্রতি বছরের নাই এই বছরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ সবল অবস্থায় আল্লাহ আবার হাজির করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে দয়ার নবী, সোনার নবী, মা আমিনার লাল মরুদুলাল উম্মাদের কান্ডারি নবী, মক্কার বাতি, মদিনার জ্যোতি, সাইয়্যিদুল কাউনাইন, সুলতানি দারাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতাহারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ভাইও বাবাজিরা, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আমি 3 বছর ধরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জলসা আপনাদের শুনিয়েছি। আর এবারে আপনারা শুনলেন 4 সাহাবা হুজুরের জীবনী। কি গো, এই 4 সাহাবা কে ছিলেন? ইনাদের জীবনী কেন শুনবো? ইনাদের জীবনী কেন শুনবো? আল্লাহ পাক এই 4 জন সাহাবাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীর অন্যতম কান্ডারি করে আল্লাহ তৈরি করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে তারা পিছে রেখেছেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না, আমরা আপনাকে পেয়েছি মানে আমরা আমাদের রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। একবার জোরে বলুন। কারণ আপনাকে যদি আমরা না পেতাম তাহলে আমরা দুনিয়া আখেরাতের জান্নাতও পেতাম না। আপনাকে পেয়েছি বলে আমরা ইনশাআল্লাহ আখেরাতে আপনার সঙ্গে জান্নাতেও বসবাস যেন করতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি চিন্তা করবেন না, যত ঝড় আসবে আপনার উপরে নয়, সেই ঝড়গুলো আপনাকে এত আমরা ভালোবাসি, মহব্বত করি, ওই ঝড়গুলো আপনার সিনাই নয় আমাদের সিনাতে যেন এসে লাগে। আপনি হুজুর চিন্তা করবেন না, আপনার চতুর্দিকে আমরা 4 ভাই রয়েছি। একবার জোরে বলুন। আর জোরে হবে না? নারী তাকবীর। এই 4 জন হুজুরের মধ্যে
চার সাহাবার মধ্যে দুইজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর মশাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই বড় দুজন ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর মশাই। আর দুইজন হচ্ছে, বাকি দুইজন ছোট, একজন হচ্ছেন হযরতে উসমান গনি, জিনার লকাব হচ্ছেন জুন্নুন নূরাইন। একবার জোরে বলুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নূর, তিনার কলিজার টুকরিদেরকেও নূরের সঙ্গে তুলনা করা হয়েছে। একবার জোরে বলুন। উসমান গনির সঙ্গে একের পর এক দুই কন্যার বিবাহ হয়েছিল নবীর। কারণ প্রথম কন্যা প্রথম কন্যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উম্মে রুকাইয়ার সঙ্গে, উম্মে কুলসুমের সঙ্গে বিবাহ হয়েছিল, হিজরত করার সময় উম্মে কুলসুম ঘোড়া থেকে পড়ে গিয়ে সেখানেই তিনি স্পট ডেড করেন, শহীদ হয়েছিলেন। সেই তারপরে মদিনা যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, উসমান এত ভালো, আহারে আমি নবী, আমাকে উসমান বড় ভালোবাসে। আমার ছোট কন্যা, আমার তৃতীয় কন্যা উম্মে কুলসুমকেও আমার জামাতা উসমান বড় ভালোবাসতেন। আমি রাসূল, আমিও উসমানকে বড় ভালোবাসি। আমার দ্বিতীয় কন্যা উম্মে রুকাইয়াকেও আমি আবার আমার উসমানের হাতে তুলে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছোট জামাতা, তার সম্পর্কে তো আজকেই শুনলেন, একবারে টাটকা ঘটনা। শেরে খোদা, যার লকাব ছিল শেরে খোদা, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অদুনিয়ার মুসলমানেরা, নবী উম্মাতেরা ও সোনা মানিকেরা, চার সাহাবা হুজুরদের জীবনী জলসা শুনলাম। কি জন্য হুজুরদের জলসা শুনবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, প্যার করতেন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ তিনারা হাবিবে পিয়ারাকে ইঙ্গিত করে জানিয়ে দিলেন, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি, মহব্বত করি, প্যার করি। কুল ইন কুনতুম, আপনি বলে দেন আপনার উম্মাত উম্মাতানিদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, নিশ্চয় যারা আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, প্যার করবে, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, প্যার করতে চাই, ও আমার হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে যারা অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আমাকেও ভালোবাসা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, প্যার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি তাদের বিগত জীবনে গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, এই চারজন রত্ন, এই চারজন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে কতই না ভালোবেসেছেন, মহব্বত করেছেন, প্যার করেছেন। আমার আল্লাহ এই চারজনের প্রতি খুশি হয়ে তাদের এক একটা লকব দান করে দিয়েছেন। প্রথম সাহাবী হলেন আবু বকর সিদ্দিক, যিনার লকবখানা আল্লাহর পক্ষ থেকে আমার নবী জানিয়ে দিলেন, ও হাবিবে পিয়ারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার প্রথম সাহাবী আবু বকর। আবু বকরের মর্যাদা নিয়ে শুনে নাও, যে আবু বকর আপনাকে ভালোবেসেছে, আপনাকে মহব্বত করেছে, প্যার করেছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে
আবু বকরের মতো দ্বিতীয় লকাব আর অন্য কারু হবে না, হবে না, হবে না। মানুষ সত্যবাদী না হতে পারে, কিন্তু আবু বকর হলেন সত্যবাদীদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার লকাব হলো সিদ্দিকে আকবার। আবু বকরকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ও আমার হাবিবি পিয়ারা, এ আবু বকর সম্পর্কে জেনে না, এ আবু বকর আপনাকে রাজি খুশি করেছে, আমি আল্লাহ জানি। এদিন এ আবু বকরের প্রতি আমি আল্লাহ আমিও রাজি হয়ে গেলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জানেরা, আবু বকর যে মর্যাদা অন্বেষণ করেছে, আবু বকর আল্লাহ পক্ষ থেকে যা মর্যাদা পেয়েছে, পৃথিবীর দ্বিতীয় কোন উম্মাত আবু বকরের সমতুল্য হয়নি, আর হবে না। জোরে বলুন, কি লকাব, কি মর্যাদা অন্বেষণ করেছেন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিবি পিয়ারা, আবু বকর আপনাকে বড় ভালোবাসে, আর আপনিও আবু বকরকে বড় ভালোবাসে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যাকে আপনি হাবিব ভালোবাসবে, আমি আল্লাহ পাক আমিও তাকে ভালোবাসি। আবু বকর আপনাকে রাজি খুশি করে, আবু বকর আপনাকে রাজি খুশি করেছে, আমি আল্লাহ আবু বকরকে রাজি খুশি করে দিলাম। আবু বকরকে আমি আল্লাহ পাক তার মর্যাদা সম্পর্কে জানিয়ে দিলাম। পৃথিবীর জমিনে নবী আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে আসবে, ইবাদত বান্দেগি করবে, তারা সারা জীবন ইবাদত করে 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 চলে যাবে। পৃথিবীর সমস্ত উম্মাতানিদের সারা জীবনের নেক আমল খানা এক দাড়ি পাল্লায় রাখা হবে। ও আমার হাবিবি পিয়ারা, আপনার সাহাবী আমার বান্দা আবু বকরের মর্যাদা সম্পর্কে শুনে নাও। আবু বকরের সারা জীবন নয়, আবু বকরের এক রাতে নেক আমলের দাড়ি পাল্লাটা অপর দাড়ি পাল্লায় রাখা হবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, সমস্ত বান্দা বান্দীদের সারা জীবনের নেক আমলের দাড়ি পাল্লা খানা হালকা হয়ে যাবে, আর আবু বকরের এক রাতের নেক আমলের দাড়ি পাল্লা ভার হয়ে যাবে। আর জোরে হবে না, একটু চিল্লে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মদিনা মদিনা এ আশিক মুমিনের ঠিকানা, মদিনা।